কিশোরী 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 এবার প্রমোট করছে অলরেডি এসভিএফ এর গ্র্যান্ড গালা ইভেন্ট। ইয়েস বন্ধুরা, এই ইভেন্টটাকে নিয়ে আমি ভিডিওর পর ভিডিও বানিয়ে যাচ্ছি। ভাই এটা হতেই চলেছে সেই রকম ইভেন্ট, এটা আর ছোটো কোনো ইভেন্ট না, এটা একটা গ্র্যান্ড ইভেন্ট হতে চলেছে। ইট ইজ আ বিগেস্ট ইভেন্ট অফ বেঙ্গল, ঠিক আছে, ইট ইজ আ বিগেস্ট ইভেন্ট অফ বেঙ্গল। এখানে কিন্তু রঘু ডাকাতের একটা বড় কিছু আসতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইদিকাদি তো থাকবেই তার সঙ্গে, এবং ইদিকাদি নিজে কিন্তু এটা নিয়ে অলরেডি আপডেট দিয়ে দিয়েছে, থ্যাঙ্কস টু হাসান। হাসান সত্যি মানে এত আপডেটেড থাকে না, মানে আমি সত্যি কথা মানে ভাবতে পারছি না। জাস্ট এটা এক্ষুনি এসবিএফের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে বন্ধুরা, জাস্ট দেখো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তাই না? 1432 গল্পের পার্ট। ওকে, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। তো 1424 গল্পের পার্বণ এই পুরো বিষয়টা, এবং এসভিএফ এবং হইচই তারা একসাথে আসছে। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে দেখতেই পাচ্ছ, জাস্ট রোল করছে, বাট এটা ইদিকাদিকে দিয়ে করানো হচ্ছে। তার মানে বুঝতেই পারছো যে রঘু ডাকাতের একটা বড় কিছু আসতে চলেছে। ভাই রঘু ডাকাতের গোটা টিমটা কিন্তু এর সাথে থাকবে, এটা কিন্তু একদম ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এটা পুরোপুরি বোঝা যাচ্ছে। হ্যাঁ, সাংঘাতিক Can't wait for the surprise. দেখা হচ্ছে 28 ফেব্রুয়ারি। সাংঘাতিক ব্যাপার স্যাপার, কান্ট ওয়েট ফর দ্য সারপ্রাইজ। কী কী যে সারপ্রাইজ এই দিনটাতে আমাদের জন্য অপেক্ষা করছে, মানে আমি জানি না হইচইয়ের পক্ষ থেকে কী আসবে। আমি সত্যি বলছি আমি খুব একটা এক্সাইটেড না হইচইয়ের পক্ষ থেকে কী আসবে, কিন্তু এসভিএফের পক্ষ থেকে কী কী আসবে সেটার জন্য আমরা টু মাচ এক্সাইটেড। কারণ এসভিএফ কিন্তু এবারে ড্যাম্প মানে সাংঘাতিক সাংঘাতিক সব বড় বড় প্রজেক্ট নিয়ে বসে আছে। এসবিএফের হাতে কিন্তু সব বড় বড় সুপারস্টার্সরা খেলাধুলা করছে। আবার সেই পুরনো স্বর্ণযুগ যেখানে এসবিএফ একসাথে নানান সুপারস্টার্সদের নিয়ে নানান কাণ্ড কারখানা ঘটাচ্ছে, সেটা একটা টাইমে এসবিএফ করতো স্বর্ণযুগে। আফটার খাদান আমাদের এপার বাংলাতেও এই যুগটা আবার ফিরে এসছে যে রঘু ডাকাতের মতন বড় বাজেটের ছবি এসবিএফ প্রডিউস করছে। তার সাথে শাকিব খানের তাণ্ডব রয়েছে, তার সাথে কাকাবাবুর মতন ছবি রয়েছে। বাপ রে বাপ, মানে এসবিএফের তিনটে বড় সুপারস্টার কিন্তু এসবিএফের হাতে। তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, শাকিব খান, দেবদা, বুম্বাদা, আরও এগুলো নিয়ে নয় আলাদা করে আলোচনা করা যাবে, বাট ইদিকাদি কিন্তু কনফার্ম করে দিচ্ছে যে রঘু ডাকাতের বড় কিছু ধামাকা আসতে চলেছে। এসবিএফ নিজে রিল পোস্ট করে জানিয়ে দিচ্ছে, এবং আমি কোনো দিন এসবিএফের কোনো অ্যানাউন্সমেন্ট নিয়ে এত প্রচার হতে দেখিনি। দিস ইজ কল্ড এসবিএফ, ঠিক আছে? তো ওরা সকাল বিকেল দুপুর রাত্রে সবসময় প্রচার করবে, প্রচার করবে সবসময়। ফাম্বল করলাম, সরি ফর দ্যাট। বাট এটা কিন্তু সত্যি, এটা আর কেউ করতে পারবে না। আমি বারবার বলছিলাম এসভিএফ যদি একবার শুরু করে না, ওরা কিন্তু ডেঞ্জারাস, ওরা ডেডলি, ঠিক আছে? ওরা যে প্রচারটা করবে না, ও কেউ করতে পারবে না। এসভিএফ সিনেমাসে তুমি ধরো একটা হিন্দি ছবি দেখতে গেছো, সেখানে দেখবে তুমি রঘু ডাকাতের কিছু গ্লিমসেস দেখিয়ে দিচ্ছে। মানে ওরা যে প্রচারটা, ওদের হাতে হল ভাই, ওদের হাতে সব কিছু, ওরাই ডিস্ট্রিবিউটার, ওরাই মিউজিক লেভেলে রয়েছে। মানে ওরা একটা কী বলবো, একটা ম্যামথ ডাইনোসর, ঠিক আছে? তো রঘু ডাকাতের ধারে পাশে কারো টেকা না খুব মুশকিল আছে, কারণ এসভিএফ কিন্তু ডেঞ্জারাস একটা প্রোডাকশন হাউস এবং হিউজ বিগেস্ট প্রোডাকশন হাউস, এবং ওরা সব কিছু করবে। এবং ওরা দেখছো তো কী লেভেলের প্রমোশন এখন থেকেই করছে, দিকে দিয়ে করাচ্ছে। মানে এটুকু কনফার্ম যে তার খাদানের সাকসেসটাকে ব্যবহার করছে, কিশোরীর সাকসেসটাকে ব্যবহার করছে, অ্যাট দ্য সেম টাইম তার রঘু ডাকাতেও সে আছে যে সেটাকে বারবার মানুষকে মনে করাচ্ছে এবং বারবার মানুষের মাথায় হ্যামার করছে। এসভিএফ কিন্তু ডেডলি ভাই, এই লেভেলে প্রমোশন কেউ করতে পারবে না, কোনো জানলা দরজা প্রোডাকশন হাউস এসে এর ধারে পাশেও যেতে পারবে না। তো এটা জাস্ট অন্য লিগেই যেতে চলেছে। তো রঘু ডাকাত কনফার্ম হয়ে যাচ্ছে যে রঘু ডাকাতের অফিসিয়াল একটা বড়সড় অ্যানাউন্সমেন্ট, বড়সড় সারপ্রাইজ রঘু ডাকাতের টিম থেকে আসতে চলেছে। কারণ এদিকে তো নিজেই কোথাও গিয়ে বলছে, এটার থেকে তো আরও এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। যত সময় এগোচ্ছে তত যেন মনে হচ্ছে এই এসভিএফের যে মানে গ্র্যান্ড গালা ইভেন্ট, এই ইভেন্টটাকে নিয়ে এক্সাইটমেন্ট বাড়তেই থাকছে। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে, এই কিশোরীর এই বক্তব্যটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ভাবতে পারা যাচ্ছে না জাস্ট কী একটা দৃশ্য হবে। হ্যাঁ, কত ডিরেক্টরস, কত অ্যাক্টার্স, কত সুপারস্টার্স সবাই একটা ছাতার তলায় এসে দাঁড়াবে একটা সন্ধে বা একটা বিকেল বা একটা মানে টাইমের জন্যে। ওয়াও, মানে ইট ইজ গ্র্যান্ড যাকে বলে। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।